দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। এখানে আপনি যত সুন্দর করেই ঘরবাড়ি সাজান না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্রই চলে যেতে হবে। রান্না করতে গিয়ে হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটলো, যেটা ভাবতে গেলেই বারবার হাত পা ঠান্ডা হয়ে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে না বলে বাসায় একজন গেস্ট এসে হাজির। বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে বাসায় তেমন কোনো বাজার করতে পারিনি। আমার হাজব্যান্ড আবার খুবই ভালো, মাসের শুরুতে কিছু টাকা হাতে দিতে পারলেই কেল্লা ফতে। তার দায়িত্ব শেষ। এখন শুরু হয় আমার যুদ্ধ। এই যুদ্ধ যদি আমি ঠিকঠাক মতো আগে করতে পারতাম, তাহলে হাসু আপাকে হারানো কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, এত কথা না বলে চলেন রান্নায় চলে আসি। বহু কষ্টে ফ্রিজ ঘাঁটতে ঘাঁটতে ফ্রিজে 3 পিস রুই মাছের টুকরা পেলাম। তো এটা দিয়ে যদি আমি রান্না করি বা ভুনা করি, তাহলে হয়তো আমাদের সবার খাওয়া হবে না। রুই মাছের পিসগুলো একটু বেশ বড় সাইজেরই ছিল, সেজন্য আমি একটু কয়েকটা টুকরো টুকরো করে নিলাম। ছোট ছোট পিস করে সুন্দর করে একটু দেখেন আপনার লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। কারণ অনেক দিনের যেহেতু ফ্রিজে মাছগুলো ছিল, এটা আবার আপনার ভালো করে ওয়াশ না করলে খেতে ভালো লাগবে না। আর এখানে আমি একটু পেঁয়াজ, শুকনো মরিচ, একটু জিরা, তার মধ্যে একটু দিয়েছিলাম আপনার এটাকে কি বলে, তিল। তিল, সাদা তিলটাকে দিয়ে সুন্দর করে বেটে নিয়েছিলাম। আজকে ভাবলাম আমি এভাবে একটু মাছটা রান্না করি, ভিন্ন ওয়েতে প্রপারলিভাবে। দেখবেন এই রান্নাটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। সেটাই করলাম। যেহেতু বাসায় গেস্ট আছে, হঠাৎ করে গেস্ট না বলে হাজির হয়েছে, আর সাথে একটু ডাল বোনা করে দিলেই হয়ে যাবে, মোটামুটি রকমের চলে যাবে। তো মাছগুলো আমি সুন্দর করে ভাজতে দিয়েছিলাম, কিন্তু কি বলবো, দুঃখের কথা বলেন, আমার কড়াইটা নতুন থাকার কারণে মাছগুলো সুন্দর করে ভাজতে পারতেছিলাম না, তাই তাড়াতাড়ি উঠিয়ে নিলাম। আর ওই যে বেটে রাখা মশলাটা, সেটা সুন্দর করে আমি এর সাথে দিয়ে দিয়েছিলাম, আর একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে যখন দেখলাম যে একটু আপনার ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তবে এখানে একটু তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, সাথে আমি একটু তেলও দিয়ে দিলাম। তো এভাবে যারা রান্না করেনি, একবার ট্রাই করে দেখবেন। তিল দিয়ে, তিল জাতীয় কোনো কিছু দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু মন্দ হয় না। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এর আগে আমি কখনো ট্রাই করিনি। আমি এর আগে খেয়েছি কয়েকবার। ছোট্টবেলায় আমি যখন আমার খালার বাড়িতে বেড়াতে যেতাম, তখন ওনারা এই রান্নাটা করতো তিল দিয়ে, আপনার সাথে কিছু টক পাতা ইউজ করতো। তো আজকে আমি ভাবলাম, ওই ছোটোবেলায় যেহেতু খেয়েছি, এখন একবার ট্রাই করে দেখি না কেমন হয় আমার হাতে রান্নাটা। বিশ্বাস করবেন না ভাই, আমি যতটা এক্সপেরিমেন্ট করেছিলাম, মানে আমার কাছে মনে হয়েছিল খেতে মোটামুটি লেভেলে ভালো হবে, তবে অনেক ভালো হয়েছিল, যেটা বলার মতো না। মাশাল্লাহ, আমার হাতে রান্না মোটামুটি ভালো হয়, যারাই খায় প্রত্যেকেই প্রশংসা করে। তো মশলাটা যখন কষে গিয়েছিল, তখন আমি এর মধ্যে আপনার পানি দিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর ঝোলটা যখন একটু ফুটে উঠতেছিল, ওই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো আমি ভালো করে ভাজিনি, ওই যে বললাম মাছগুলো একটু ভেঙে যাবে ভেঙে যাবে মনে হচ্ছিল, কড়াই থেকে উঠবে না, সেজন্য মোটামুটি রকমের একটু ভাজা ভাজা করে আমি এটা দিয়ে দিলাম। তো দেখেন ঝোলটা যখন ফুটে উঠলো মাছগুলোর উপরে, তখন তরকারিটার কালারটা সেই দারুণ রকমের আসছিল। আর এখানে আমি একটু ধনেপাতা কেটে দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার বারবার মানে ডুব গিলতে ইচ্ছে করতেছিল। খাবারটা দেখে এতটা ইয়াম্মি আর এতটা লোভনীয় হয়েছিল। তবে এই রান্না করতে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম, আমার হাতটা পুড়ে ফেলেছিলাম ওই বাটিতে ডালতে গিয়ে, যেটা আপনারা একটু পরেই দেখবেন। আমার হাতগুলো পুড়ে গিয়েছে, তো সব